চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ি থেকেই এই চ্যারিটি প্রসারণ শুরু হবে। যে স্ত্রী স্বামীকে ভালোবাসতে পারে না, সে মন্দিরে এসে যতই শতই পুজো দেখ, সে কিন্তু ভগবানের আশীর্বাদ পাবে না। পরিষ্কার। যে স্বামী নিজের স্ত্রীকে ভালোবাসে না, সে যতই মন্দিরে পুজো দেখ, যত টাকাই দক্ষিণা দেখ, সে ঈশ্বরের আশীর্বাদ কৃপা পাবে না। যে ভাইয়ের সাথে ঝগড়া করে, যে প্রতিবেশীদের সাথে ঝগড়া করে, সেও এরকম পুজোর ফল পাবে না। এই কথাগুলি বাইবেলে স্পষ্ট লেখা আছে যে তুমি পুজোর ফল নৈবেদ্য নিয়ে এসেছো মন্দিরে, সেই সময় যদি মনে হয় তোমার কারো সাথে বিবাদ আছে, মন্দিরে সেই ফলগুলো রেখে আগে গিয়ে তার কাছে কথা বলে বিবাদটা মিটিয়ে নাও, তারপরে আসবে নৈবেদ্য নিবেদন করতে, তা নইলে ভগবান নেবেন না। নমস্কার, সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের একজন বর্ষিয়ান পূজনীয় মহারাজ, তিনি বলছেন যে স্ত্রী সবসময় স্বামীর সাথে ঝগড়া করে, তার মন্দিরে পুজো দিয়ে কোনো ফল লাভ পায় না, বা যে পুরুষ বা পতি বা স্বামী তার স্ত্রীর সাথে বা তার আত্মীয় পরিজন ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করে, তাহলে তার মন্দিরে পুজো দিয়ে কোনো লাভ হয় না বা মুক্তি হয় না। যদি মনে হয় যে মন্দিরে গিয়ে যদি মনে পড়ে কারোর সাথে বিবাদ আছে, ঝগড়া আছে, তাহলে তৎক্ষণাৎ সেই ডালা রেখে দিয়ে তার সাথে সেই বিবাদ মিটিয়ে আসা উচিত। এটা বাইবেলে রয়েছে, উনি এটাই প্রচার করেছেন। ওই মাননীয় বা পূজনীয় মহারাজকে আমি শতকোটি প্রণাম জানাই। উনি এই বিষয়টা বলার জন্য যে সত্যি সত্যি এটা একটা অত্যন্ত আমাদের সমাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা মানি না। মন্দিরে যাই, পূজা করি, প্রসাদ খাই, লুট দিই, হরিলুট দিই, টাকা দান করি, হো হো করে নাচি, কিন্তু সত্যি সত্যি প্রকৃত পূজা হচ্ছে যে একজন পতি তার স্ত্রীকে স্নেহ করবে, ভালোবাসবে, পুত্র আদিদের ভালোবাসবে, আত্মীয় পরিজন প্রতিবেশী সমস্ত বিষয়ে মানুষকে ভালো না বেসে ঝগড়া বিবাদ করে আর পুজো দেওয়াটা মানে পুণ্যিত নয়। আমিও মনে করি এটা পাপ। মহারাজের সাথে আমি 100% একমত, এবং তার আমি অনুগত একজন ভক্ত হয়ে আমি অনুরোধ করছি যে মহারাজ এই বিষয়টা আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন, এটা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক লেগেছে। কারণ আপনারা রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী বিবেকানন্দ, তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন, এবং আপনারা সমস্ত সন্ন্যাস গ্রহণ করেছেন সনাতন ধর্ম, সনাতন শাস্ত্র বিধি অনুসারে। সুতরাং আমরা আশা করব যে বেদ পুরাণ আদি, গীতা, মহাভারত, মনুসংহিতা, যাবতীয় সনাতনীয় শাস্ত্রের মধ্যে যে মানবতাবাদের কথা আছে, সেগুলো যদি আপনারা কৃপা করে তুলে ধরেন, আমরা বেশি খুশি হব। আমাদের সনাতন ধর্মের মানুষরা সমৃদ্ধ হবে, এবং আপনাদের কাছ থেকে যে কল্যাণময়ী প্রবচন আমরা পাবো, আরও সমস্ত ভক্তরা পাবে, যার দ্বারা আমাদের সমাজকে সুন্দর করা যাবে। এই একই বক্তব্য যদি বলেন যে আমাদের এখানে নেই, আমি বলবো হ্যাঁ মহারাজ আছে। আপনি তো কৃপা করে দেখুন যে বেদেতে প্রচুর এই ধরনের কথা আছে, একটা ভাষ্য নেই, অনেক অনেক আছে। বেদে আছে, পুরাণে আছে, মহাভারতে আছে, সমস্ত জায়গায় আছে, মনুসংহিতায় আছে। আমি একটা সবার জানার জন্য আমি একটা বলে দিই। অথর্ববেদের 14 নম্বর মণ্ডলে 2 নম্বর সূক্তে 26 নম্বর ঋখে বলছেন, হে বধূ, কল্যাণময়ী গৃহের শোভাবর্ধনকারিণী পতি সেবা পরায়ণা। এই পতি সেবা পরায়ণা অর্থাৎ পতিকে সেবা না করে মন্দিরে যাওয়া উচিত নয়। তার অনুবাদ এখানে পাওয়া যাচ্ছে শ্বশুর, শুধু পতি না, শ্বশুর, শাশুড়ি
প্রত্যেককে আনন্দদায়িনী তুমি তুমি এগুলো দিয়ে গৃহকার্য সম্পন্ন করে প্রজাদের ভালোভাবে দেখে তারপরে তুমি মন্দিরে যাও। তারপরে পরের শ্লোকে আবার বলছেন ওই অথর্ববেদে, হে বধূ, শ্বশুরদের প্রতি, পতির প্রতি, গৃহের প্রতি, এই সব প্রজাদের প্রতি অর্থাৎ আত্মীয় পরিজন প্রতিবেশী সুখদায়িনী হও। এখানে কি বলছে না যে তো তুমি এদেরকে, এই একই তো কথা যে তাদের সুখে রেখে তুমি মন্দিরে পুজো করো, ইহাদের পুষ্টির জন্য তুমি মঙ্গলদায়িনী হও। তো এখানে সেই তো ভাবার্থে তাই যে আমার প্রতিবেশী, আমার শ্বশুর শাশুড়ি, প্রতি দেবতা, পুরুষদের ক্ষেত্রেও আছে, অনেক জায়গায় আছে, সেটা এত আর আমার ভিডিওটা বড় হবে বলে আমি আর বলছি না। তো সেই কারণেও আছে, মনুসংহিতায়ও আছে, প্রচুর জায়গায় আছে, মানে রেফারেন্স দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু মহারাজ আপনি এতই আপনারা সত্যি মানে বিদ্বান ব্যক্তি, আপনাদের বিরোধিতা করা আমাদের ধৃষ্টতা, আপনারা ক্ষমা করবেন। আমি আপনার শ্রীচরণে প্রণিপাত করে অনুরোধ করছি মহারাজ, আপনারা যদি সনাতন ধর্ম রক্ষার জন্য, সনাতন ধর্মকে আরও মঙ্গলময় করে তোলার জন্য আপনারা যদি বেদ, পুরাণ আদি উপনিষদ, যে স্বামী বিবেকানন্দের যে প্রিয় উপনিষদ বা স্বামী বিবেকানন্দের যে ভাষ্য, যা বাণীগুলো যদি আপনারা প্রচার করেন, তাহলে আমাদের সনাতন ধর্ম আরও সমৃদ্ধ এবং মর্যাদাবান হবে। এবং আপনারা দেখবেন বা বহু উপনিষদে এই কথা তো আপনারা আমরা মন্ত্রে পাঠ করি, তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা দ্রবিণাং, তমেব সর্বং মম দেব। এখানে আমরা সমস্ত পিতা মাতা, সমস্ত দেবতা, সমস্ত প্রজা, সমস্ত মানুষদেরকেই আমরা প্রণাম করি, তাদের সুখ কামনা করি। তা মন্দিরেতে গিয়ে তাদের সুখ সমৃদ্ধ কামনা তো আমরা এভাবেই তো করি। তো কিন্তু এটাও তো ঠিক যে আমরা সত্যিই তো যদি আমরা কারো প্রতিবেশীর প্রতি ঝগড়া করি, ভাইদের প্রতি ঝগড়া করি, স্ত্রী যদি স্বামীর প্রতি ঝগড়া করে, স্বামী যদি স্ত্রীর প্রতি অত্যাচার করে, সেক্ষেত্রে তো অবশ্যই অধর্ম হয় এবং সেটা ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না, রামকৃষ্ণদেবও গ্রহণ করেন না, পরম ব্রহ্ম গ্রহণ করেন না, কেউই গ্রহণ করেন না। এটা তো আপনাদের তো অনন্ত মেধা আছে, অনন্ত আধ্যাত্মিক চেতনা আছে, অনন্ত আধ্যাত্মিক শক্তি আছে। আপনারাও তো এটা সুন্দর করে বাইবেলের ব্যাখ্যা না করে আপনারা এটাও তো সুন্দর করে আবার নতুনভাবে ব্যাখ্যা করে আপনারা যারা যেগুলো সাধারণ মানুষ বোঝে, অজ্ঞ মানুষরা বোঝে, সেমন সুন্দর করে যদি আপনারা এই প্রবচনগুলো দিতেন আর রেফারেন্স হিসেবে বেদের কথা বলতেন, উপনিষদের কথা বলতেন, তাহলে আমাদের বেদের মধ্যে যে অমূল্য রত্ন আছে